সম্পদের এমন ব্যবহার যেই ব্যবহারের মধ্যে না দুনিয়াবি কোনো উপকার আছে না আখিরাতের কোনো উপকার আছে, এমন ব্যবহারকে বলা হয় অপচয়। আপনি যদি আপনার সম্পদটাকে এমনভাবে ব্যবহার করেন যেখানে আপনার দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতেরও কোনো উপকার নাই, তাহলে সেক্ষেত্রে সেটা ইসরাফ হয়, অপচয় হয়, অপব্যয় হয়। আর আরেকটা শব্দ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছেন, সেই শব্দটি হলো তাবযীর। তাবযীর তাবযীর শব্দের অর্থ হলো অপব্যয়, অপচয়। কিন্তু ইসরাফ আর তাবযীরের মধ্যে অনেকেই পার্থক্য করেছেন, আবার অনেকেই বলেছেন দুটোটা একই। যারা পার্থক্য করেছেন তারা বলেন তাবযীর বলা হয় গুনার কাজের মধ্যে সম্পদ খরচ করা। যেই কোনো গুনাহ হোক, সেই গুনার কাজের মধ্যে যখন আপনি আপনার সম্পদকে ব্যয় করবেন, খরচ করবেন, সেটাকে শরীয়তের পরিভাষায় বলা হবে তাবযীর। আর আপনার একটা জিনিস প্রয়োজন আছে, সেই প্রয়োজনের খাতে আপনি আপনার সম্পদটাকে ব্যবহার করলেন, খরচ করলেন, কিন্তু সম্পদটাকে এমনভাবে ব্যবহার করলেন যে আপনার প্রয়োজন তো পূরণ হয়ে গেছে, কিন্তু এরপরে আপনি আবার অতিরিক্ত আপনার সম্পদটাকে ব্যবহার করলেন যেই ব্যবহারের মধ্যে, যেই খরচের মধ্যে না দুনিয়ার কোনো লাভ আছে, উপকার আছে, না আখিরাতের কোনো উপকার আছে, এটাকে বলা হয় ইসরাফ। তাবযীর বলা হয় গুনার কাজের মধ্যে সম্পদকে খরচ করা। যেমন আমি গান বাজনা, গান শোনার জন্য আমি একটা বক্স কিনলাম, ছবি দেখার জন্য, নাটক দেখার জন্য আমি টিভি কিনলাম, অথবা ডিশ লাইন নিলাম আমি, কেন? যাতে করে আমি ছবি, নাটক, গান ইত্যাদি আমি দেখতে পারি। তাহলে এগুলো সবগুলো হলো গুনাহের কাজ। এখন আপনি গান শোনার জন্য যে বক্স কিনলেন, এই বক্স কেনার জন্য যে আপনি টাকা খরচ করলেন, এটার নাম হলো তাবযীর। গুনার কাজে আপনি টাকা অপব্যয় করলেন, টাকা অপচয় করলেন। অনুরূপভাবে আমি জুয়া খেলার জন্য টাকা ব্যয় করলাম, টাকা খরচ করলাম, চাই সেই জুয়া খেলাটা আমাদের আধুনিক মোবাইলে হোক অথবা বাস্তবে হোক। মোবাইলে যেরকম বিভিন্ন গেমস আছে যেগুলোর মধ্যে যুবক ছেলেরা, এমনকি অনেক বয়স্ক মানুষও টাকা পয়সা জুয়া বাজি লাগায়া তারপরে গেমস খেলে, তো এটা নিঃসন্দেহে একটা জুয়া, হারাম কাজ। এখন এই যে গেমসগুলোর মধ্যে আপনি যে আপনার টাকাটাকে খরচ করতেছেন, নিঃসন্দেহে এটা একটা জুয়া। তাহলে এই গুনাহের কাজে, হারাম কাজে আপনি যে আপনার টাকা, চাই সেটা 500 হোক, 1000 হোক, যাই হোক, আপনি যেটা খরচ করলেন, এটা হলো তাবযীর, এটা অপব্যয়, এটা অপচয়। এই খরচটাকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তুবাদ্দির তাবযীরা, তোমরা গুনাহের কাজের মধ্যে সম্পদকে অপচয় করো না, অপব্যয় করো না। কেননা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা গুনার কাজের মধ্যে নিজের সম্পদকে খরচ করে তারা হলো শয়তানের ভাই। কত বড় একটা খারাপ কথা! মানে আপনাকে আমাকে, যারা আমরা আমার সম্পদটাকে গুনার কাজে ব্যয় করলাম, আল্লাহ আমাদেরকে বললেন যে আমরা হলো শয়তানের ভাই। তাহলে আমি আমার সম্পদটাকে যদি কোনো হারাম কাজের মধ্যে খরচ করি, সেটা একটা যাত্রা পালার জন্য আমি আমার টাকা চাঁদা দিলাম, অথবা কনসার্ট হবে আমি চাঁদা দিলাম, বর্তমানে পানি আসতেছে নদীতে,
এখন বিভিন্ন সেলু অথবা এই লঞ্চের মধ্যে যে যুবকেরা গান বাদ্য বাজনা বাজিয়ে পিকনিক করে, এটা একটা গুনার কাজ। এখন এই গুনার কাজের জন্য আমরা যুবকরা যারা টাকা দিলাম, তাহলে আমরা একটা হারাম কাজের মধ্যে আমার সম্পদের চাঁদা দিলাম। এই যে এগুলো আমরা যারা করতেছি সবাই হলাম আমরা শয়তানের ভাই আল্লাহর কথা অনুযায়ী। যারাই গুনার কাজের মধ্যে সম্পদকে খরচ করে তারাই হলো শয়তানের ভাই। তাহলে এর চেয়ে আর খারাপ বিষয় কি হতে পারে যে গুনার কাজের মধ্যে যারা আমরা সম্পদকে অপচয় করতেছি, খরচ করতেছি, আমাদেরকে আল্লাহ তাআলা শয়তানের ভাই বলছে, এর চেয়ে আর খারাপ কি হইতে পারে? তাহলে শয়তানের ঠিকানা যেখানে হবে আমার ঠিকানাও সেখানেই হবে, কারণ আমি তো শয়তানের ভাই হয়ে গেছি। এজন্য খবরদার, গুনার কাজের মধ্যে আমি আমার পয়সাকে খরচ না করি। যেই টাকাটা আপনি জোয়ার মধ্যে খরচ করতেছেন ওই টাকাটা মসজিদে দেন, ওই টাকাটা মাদ্রাসায় দেন। যেই টাকাটা তুমি গেমস খেলার মধ্যে খরচ করতেছো যুবক, যেই খেলার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র শুধু গুনাহ আর গুনাহ, যেখানে বিন্দু মাত্র সওয়াব পর্যন্ত নাই, ভালো কোনো বিষয়ই নাই, অথচ ওই 100 টাকাই যদি তুমি মসজিদে দান করতা, মাদ্রাসায় দান করতা, তোমার এই দানটা মসজিদ মাদ্রাসার কাজে লাগতো, মানুষের কাজে লাগতো। কিন্তু আজকে আমি হাজার হাজার টাকা, 500, 1000, দেখা গেছে যে প্রতি মাসে যারা গেমস খেলে তাদের 1-2 হাজার টাকা খরচ হয় কমপক্ষে। তো এই যে আমি খরচ করতেছি প্রতি মাসে, কোন খাতে খরচ হচ্ছে? গুনাহের খাতে, কোনো ফায়দা নাই। কিন্তু আমি যদি এই টাকাটাই মসজিদ মাদ্রাসায় দিতাম, সদকায়ে জারিয়া হইতো, সারা জীবন আমি এর থেকে সওয়াব পাইতাম। আমি ঢিসের লাইন আনছি, ঢিসের বিল দিতেছি, আমার এই টাকার খরচটা তো গুনার কাজে হচ্ছে। কারণ আপনি এই ডিশ লাইন মাধ্যমে তো আর ভালো জিনিস দেখতেছেন এমন তো না, দেখতেছেন ছবি, দেখতেছেন নাটক, দেখতেছেন কার্টুন, দেখতেছেন কোনো মেয়ে বেপরদা, তার খবর ইত্যাদি, যেগুলা দেখলে গুনাহ হয়, গান। তো এই যে ডিশ বিলটা আমি দিলাম, এর দ্বারাও তো আমি গুনাহগার হইলাম। অথচ ওই টাকাটাই যদি আমি প্রতি মাসে এইভাবেই করি, নিয়ত করে নেই যে এই টাকাটাই আমি আর এই ডিশ বিল না দিয়ে সব বাদ এই টাকা আমি মসজিদে দিব, তাহলে কত সুন্দর হইতো। কিন্তু ভালো কাজগুলো ভালো খাতে ব্যয় করা, এটা আসলে মানুষের এখন দিন দিনে স্বভাব বহির্ভূত একটা কাজ হয়ে যাচ্ছে। 500 টাকা যখন বা 1000 টাকা যখন মসজিদে যায়, তখন আমাদের অনেক চিন্তা হয়, অনেক টেনশন আসে। কিন্তু যখন আমি এই 500 টাকা 1000 টাকাই ইন্টারনেটের বেহুদা কাজের মধ্যে যখন আমি আমার টাকাটাকে খরচ করতেছি, ডিশের বিলে আমি যখন আমার টাকা খরচ করতেছি, জুয়ার মধ্যে যখন আমি আমার টাকা খরচ করতেছি, বাজি লাগাইয়া যখন আমি আমার টাকা খরচ করতেছি, তখন আমার এই চিন্তাগুলো আসে না যে হায়রে আমার পকেট থেকে 500 টাকা গেল, আমার পকেট থেকে 1000 টাকা গেল। কিন্তু যখনই দিনের খাতে খরচের কথা আসে, তখনই আমাদের নানান বিষয়ে আমাদের জেহেনে, আমাদের মনে চিন্তার উদয় হয়। এই জন্য আমরা গুনাহের কাজে, অপচয়, সম্পদ খরচ করা থেকে বিরত থাকি। একটা হলো সরাসরি গুনাহ, আবার আরেকটা আছে কাজটা সরাসরি গুনাহ না, কিন্তু আমার নিয়তের কারণে কাজটা গুনাহ হয়ে গেছে, বা আমার কারণে কাজটা গুনাহ হয়ে গেছে। যেমন আমি এখানে দান করব, কিন্তু আমার ভিতরে একটাই আছে যে মানুষ জানি আমারে দেখে যে আমি দান করতেছি, তাহলে এটাকে বলা হয় রিয়া। এটা হলো শিরকে খফি, লুকায়িত শিরক, গোপন শিরক। কারণ ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্য। এখন আমি যখন দান করলাম, আমার ভিতরে একটা ভাব আসছে যে লোকে আমাকে দেখবে যে আমি দান করলাম, এই ভাবটা আসার কারণে আমার এই দানটাও গুনার হয়ে গেল। অথচ কাজ ভালো,
কিন্তু এই যে মনের একটা গুনাহের ভাব থাকার কারণে আমি এই ভালো কাজটা করার পরেও আমার গুনাহ হচ্ছে। নিয়ত খারাপ থাকলে তখন আপনি ভালো কাজ করলেও সেটা ভালো হয় না, সেটা গুনাহ হয়। তো এই সমস্ত জায়গায় নিয়তকে খারাপ রেখে যখন আপনি টাকা পয়সা খরচ করবেন, সেটাও তাবযীর হবে, সেটাও অপব্যয় হবে, অপচয় হবে, সেক্ষেত্রেও আপনি শয়তানের ভাই হবে। সেজন্য প্রিয় মুসলমান, আমরা ইসরাফ এবং তাবযীর, অপচয় করা, অপব্যয় করা, সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা করি, সম্পদের অপব্যয় অপচয় করা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা কোনো পূর্ণ একটা আয়াত না। এটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের যে ঘটনা আছে, হাবিল আর কাবিলের, এই ঘটনা যে আয়াতের মাধ্যমে শুরু হয়েছে, সূরা মায়েদার 27 নম্বর আয়াত, ওই আয়াতের একদম শেষ অংশটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের আমলকে কবুল করেন। আমরা আমল করি, সবাই এখানে যারা আছি নামাজ পড়ি, সবাই রোজা রাখি, যাদের উপরে হজ ফরজ হয়েছে প্রায় সবাই হজ করছেন। এই আমলগুলো আমরা করি এবং আমরা একটা কথা বলি, অনেক সময় বলি যে তোর আমলটা কবুল হবে না, আমার আমলটা কবুল হয়েছে কি হয় নাই আমি জানি না। কবুল একটা শব্দ আমরা সবাই ব্যবহার করে থাকি, যে অনেক সময় আমাদের কাছে এসেও বলে মানুষ যে হুজুর নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমার আমল কি আল্লাহর কাছে কবুল হইল কিনা। তাহলে কবুল শব্দটা আমরা সবাই ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে এই কবুল শব্দের কয়টা অর্থ, এটা আমাদের জানা নাই। শরীয়তের পরিভাষায় কবুল শব্দের দুইটা অর্থ ব্যবহার হয়। কবুলের একটা অর্থ হলো একদম সঠিক হওয়া, মানে কাজটা সঠিক হয়ে গেছে। আর কবুলের আরেকটা অর্থ হলো সওয়াব পাওয়া। কবুলের এক অর্থ হলো সহি হওয়া, কবুলের আরেক অর্থ হলো সওয়াব পাওয়া। হুজুর কি বললেন, ঘোড়ার ডিমও বুঝলাম না। বোঝানোর জন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলতেছি। এক নম্বরে হাদিসের মধ্যে আসছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। আমানতের খেয়ানত করে বা চুরির মাল থেকে সদকা করলে সেই সদকাও কবুল হয় না। তাহলে এখানেও কিন্তু হাদিসে কবুলের অর্থ আসছে যে কবুল হয় না। আপনি যদি নামাজ ওযু করা ছাড়া পড়েন, আপনার নামাজ কবুল হয় না। এর মানে কি? আপনার নামাজই হয় নাই, সহি হয় নাই। ঠিক আছে তো আমার কথা? তাহলে এখানে যে আমরা বললাম যে কেউ যদি ওযু ছাড়া নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল হয় না, এখানে কবুল হয় না এর অর্থ কি? সহি হয় নাই, তার নামাজটা কি হয় নাই? সহি হয় নাই। আপনারা কি বলেন, ওযু ছাড়া নামাজ পড়লে সহি হবে? তাহলে এই যে সহি হয় না, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, নামাজ বিশুদ্ধ হয় না, এটার জন্য শব্দ ব্যবহার হয় যে ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হয় না। এখানে কবুল হয় না দ্বারা উদ্দেশ্য হলো যে তার নামাজটাই হয় নাই, তার নামাজটাই সহি হয় নাই। তাহলে কবুলের একটা অর্থ আসে সহিহ, বিশুদ্ধ। আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই, হাদিসের মাধ্যমেই দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান,
যেই ব্যক্তি কোনো গণকের কাছে আসে, অনেকে যায় না যে হাত দেখা রেখা দেখা বইলা দেয়, তা আপনি মনে করেন এমন ব্যক্তির কাছে গেলেন, এমন এক গণকের কাছে গেলেন যে আপনার রেখা দেখে বা বিভিন্ন দেখে আপনার ভবিষ্যৎ বলে দিল। নবীজি বলেন যেই ব্যক্তি কোনো গণকের কাছে যায় 40 দিন তার নামাজ কবুল হবে না। কয় দিন? 40 দিন। আপনারা একটা কথা সবাই জানেন, মদ খেলে কয়দিন নামাজ কবুল হয় না? অনেকে জানে 40 দিন। কেউ যদি একবার একটুখানি মদ খায় তাহলে তার 40 দিনের নামাজ কি হবে না? কবুল হবে না। দেখেন হাদিসে এইখানেও কিন্তু কবুল হবে না এই কথাটাই বলা হয়েছে যে কবুল হবে না। কিন্তু আপনি বলেন তো, একজন ব্যক্তি সে মদ খাইছে একবার, মদ খাওয়ার পরে তার নেশা টেশা সব চলে গেছে, এখন ওই ব্যক্তি আর জীবনে মদ খায় না। এখন একবার মদ খাওয়ার পরে সে মসজিদে আসছে, নামাজ পড়ছে, ওযু করছে, ওযু টযু করে একদম নামাজের যা ওয়াজিব আছে, যা ফরজ আছে, যা রুকন আছে সব কিছু যথাযথভাবে আদায় করে সে নামাজ পড়ছে। বলেন তো তার নামাজ সহি হয়েছে না হয় নাই? মদখোরের এই নামাজ সহি হয়েছে না হয় নাই? বাহ্যিকভাবে তার নামাজ সহি হয়েছে না? সব সহি হয়ে গেছে, কেননা রুকু করছে, সেজদা করছে, ওযু করছে, সবকিছুই তো করছে। তাহলে নামাজ আবার সহি হবে না কেন? তাহলে যে একবার মদ খাইলো, মদ খাওয়ার পরে ওযু টযু করে সে নামাজ পড়লো, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না যে হাদিসে বলছে। এখানে কবুল হবে নার দ্বারা উদ্দেশ্য হলো যে একবার মদ খায় 40 দিন পর্যন্ত সে তার নামাজের কোনো সওয়াব পাবে না। তার মানে নামাজ সহি হবে ঠিক, কিন্তু সওয়াব পাবে না। এখন পড়লাম আরো মুশকিলে নাকি? এটাও আমি আপনাদেরকে আরো প্র্যাকটিক্যালি উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো। কিন্তু এর আগে বলেন তো কবুলের কয়টা অর্থ পেলাম? দুইটা। এক নাম্বার হলো কবুলের অর্থ হলো সহিহ, বিশুদ্ধ হওয়া। আর একটা অর্থ হলো কবুলের অর্থ গ্রহণ করা, সওয়াব পাওয়া। তাহলে যেই ব্যক্তি ওযু ছাড়া নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না, মানে তার নামাজ বিশুদ্ধই হয় না, সহি হয় না। কোন ব্যক্তি মদ খাইছে তার নামাজ 40 দিন পর্যন্ত কবুল হয় না, মানে 40 দিন পর্যন্ত সে নামাজ পড়লে নামাজ হবে ঠিক, কিন্তু এই নামাজের সে সওয়াব পাবে না। এই নামাজ আল্লাহ গ্রহণ করবে না। এই নামাজ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয় নাই। তার এই নামাজের উপরে আল্লাহ সন্তুষ্ট না। এখন দুনিয়ার উদাহরণ নেই আমরা। আপনি বাজারে গেলেন, এখন আমের সিজন, আম কেনার জন্য বাজারে গেলেন, আম কিনলেন, ভালো ভালো আম, হিমসাগর, আম্রপালি, ভালো আমগুলো আপনি ক্রয় করলেন। ফলের দোকানদার আপনাকে বলল, হুজুর বা ভাই, আপনি আম কিনলেন, এখানে ভালো কমলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, খুব ভালো, সবগুলো মিষ্টি হবে, সুস্বাদু হবে, এগুলো নেন, আধা কেজি করে অন্তত নিয়ে যান, ভালো হবে, পরিবারের জন্য নিয়ে যান। আপনি তাকায়া দেখলেন ফলগুলো সব ঠিক আছে, আপেলগুলো সুন্দর, দেখে বুঝলেন যে হ্যাঁ মিষ্টি হবে, আঙ্গুরগুলোর কোয়ালিটি, গুণ সব সুন্দর, দেখে বুঝলেন যে হ্যাঁ মিষ্টি হবে। কিন্তু আপনি বললেন, না ভাই দরকার নাই, আমি নেব না। আঙ্গুর আর আপেল এটা তার গুণগত দিক থেকে কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি কি তাকে গ্রহণ করছেন? গ্রহণ করেন নাই। অথচ আপনি যে আমগুলো গুণগত দিক থেকেও ঠিক আছে, আবার আপনি এটাকে গ্রহণও করছেন, বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। তাহলে ফলগুলো, সবগুলো ফল, আম, আঙ্গুর, আপেল, কমলা, 4 ধরনের ফল সবগুলোই কোয়ালিটিগত দিক থেকে ঠিক আছে, কিন্তু আপনি গ্রহণ করছেন শুধুমাত্র একটা ফল।
আপনি কবুল করছেন শুধুমাত্র একটা ফল, সেটা হলো কি আম। বাকিগুলো আঙ্গুর, কমলা, আপেল কোয়ালিটির দিক থেকে ঠিক থাকলেও আপনি এখন এটাকে নেন নাই, আপনি এটা নিবেন না, এখন এটাকে আপনি কবুল করেন নাই, এটাকে আপনি গ্রহণ করেন নাই। ঠিক তদ্রূপ আমরা যে আমল করি, এই আমলগুলো দেখা গেছে যে আমরা বাহ্যিকভাবে যে রুকু সেজদা করতেছি, নামাজ পড়লাম, তাহারত করলাম, সবকিছুই ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে এটা কবুল হয় নাই। আল্লাহ আপনার এই নামাজটাকে নেন নাই। যেই রকম আপনি আঙ্গুর সব দিক থেকে ঠিক থাকলেও আপনি এই আঙ্গুরটাকে নিলেন না, কবুল করলেন না, গ্রহণ করলেন না। আপনার নামাজ, আপনার হজ সব দিক দিয়া ঠিক আছে বাহ্যিকভাবে। বাহ্যিকভাবে দেখলাম যে সে হজ করতে গেছে, বাহ্যিকভাবে দেখলাম সে নামাজ পড়তেছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু এটা গ্রহণ হলো কি হলো না। যেমন আমি বাজার থেকে সব ফল কিনলাম না, সব ফল গ্রহণ করলাম না, আল্লাহও ঠিক তদ্রূপ বাহ্যিকভাবে সবকিছু বিশুদ্ধ হইলেই সব আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তাহলে একটা আমল আমরা বুঝলাম বাহ্যিকভাবে বিশুদ্ধ, যেটার কবুলের এক অর্থ। নামাজ পবিত্রতা ছাড়া কবুল হয় না, মানে সহি হয় না। তো পবিত্রতা অর্জন করে আপনি যখন নামাজ পড়বেন, আপনার নামাজটা বিশুদ্ধ, কিন্তু আপনি এই নামাজের উপরে আরেক কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে, অর্থাৎ আপনি সওয়াব পাইছেন কিনা, আল্লাহ আপনার এই নামাজটাকে গ্রহণ করছে কিনা, সেটা নির্ভর করে আপনার ভিতরের অবস্থার উপরে। আপনার ভিতরটা যদি ঠিক হয়, আপনার ভিতরে যদি আল্লাহর রেজা থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য থাকে, আল্লাহর জন্যই যদি আপনি নামাজ ইবাদত বন্দেগী করেন, তাহলে আল্লাহ এটাকে কবুল, অর্থাৎ এটাকে গ্রহণ করে আপনাকে সওয়াব দিবেন। এইটা হলো কবুলের দুই প্রকার। বুঝে আসছে আপনাদের কবুল? তাহলে কবুল দুই অর্থ। এক নাম্বার হলো কবুলের অর্থ সহি, বিশুদ্ধ হওয়া, আর দুই নাম্বার কবুলের অর্থ হলো সওয়াব পাওয়া। তাহলে আমরা বুঝলাম যে আমরা যা আমল করি, এই সব আমলই আমরা যে করি, বাহ্যিকভাবে যদিও আমরা দেখি এটা বিশুদ্ধ হয়েছে, খুব বাহ্যিকভাবে মনে হয় যে এটা সহি হয়েছে, কিন্তু বাস্তবে আমি আমার এই আমলের উপরে সওয়াব পাচ্ছি কিনা, এইটা আমার ফিকির করা দরকার, যে আমার এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল কিনা। কারণ আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়, যদি এই আমলটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়, তাহলেই আমি আমার এই আমলের উপরে সওয়াব পাবো। আর আমি যখন আমার আমলের উপরে প্রতিদান পাবো, তার মানে আমার এই আমলটা বাস্তবিকভাবে পরিপূর্ণরূপে আল্লাহর কাছে কবুল হয়েছে। এই বিষয়টা নিয়ে আমাদের ফিকির করতে হবে যে আমার আমল কবুল হইল কিনা। এখন প্রশ্ন করবেন যে হুজুর, বাস্তবেই তো আপনি যে বললেন যে আমাদের আমলটা আমরা বাহ্যিকভাবে দেখি, রুকু করলাম, সেজদা করলাম, তাসবিহ পড়লাম, পবিত্রতা অর্জন করলাম, সব দিক দিয়েই দেখি ঠিক আছে, এখন এটা আল্লাহর কাছে কবুল হইল কিনা, আমরা সওয়াব পাইলাম কিনা, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য কিছু আলামত আছে। এক নাম্বার, দেখতে হবে যে আপনার আমলটা সুন্নত অনুযায়ী হয়েছে কিনা। আপনি হাজার আমল করলেন, আমল সুন্নত অনুযায়ী হইল না, সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না, মানে আপনি এই আমলের কোনো সওয়াব পাবেন না। যেমন আজকে আপনি আসছেন জুমার দিন, খুব ভাল লাগতেছে দিলের মধ্যে, শরীরটাও খুব সতেজ, তা আপনি চিন্তা করলেন জুমার নামাজ তো প্রতি সপ্তাহে 2 রাকাত করে পড়ি, তাহলে আজকের এই সপ্তাহে আমি 4 রাকাত পড়ি। এখন আপনি যে জুমার নামাজ 4 রাকাত পড়লেন, কাজটা তো ভালো, কারণ নামাজ আপনি 4 রাকাত পড়লেন, ভালো না কাজ? কিন্তু বলেন তো এই কাজটা সুন্নত অনুযায়ী হয়েছে? সুন্নত অনুযায়ী হয় নাই। তাই কাজ ভালো হওয়ার পরেও আপনি এই কাজের উপরে কোনো সওয়াব পাবেন না, আপনার এই কাজটা সহি হয় নাই, আপনার এই কাজটা আল্লাহর কাছে কবুল হয় নাই। তো এই জন্য বললাম, আমরা আমল অনেক করি, কিন্তু আমার আমলটা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা সেই ফিকির আমার রাখতে হবে। যদি আমার আমলটা সুন্নত অনুযায়ী হয়, তার মানে আমি আমার আমলের এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে।
আমি আমার এই আমলের সওয়াব পাবো, আখিরাতে আল্লাহ আমাকে এই আমলের প্রতিদান দান করবেন। 2 নাম্বার আলামত হলো যে আমি যে আমলটা করলাম আমার ভিতরের নিয়ত ঠিক ছিল কিনা। যদি আমি এই আমল করি এই নিয়তে যে আমার আল্লাহ যেন সন্তুষ্ট হন, আমি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তেছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হজ করতেছি, রোজা রাখতেছি, যদি এই রকম হয়, আপনার ভিতরে যদি এটা থাকে যে হ্যাঁ আপনি সব কাজগুলো আল্লাহর জন্যই করেন, তার মানে আপনার আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে, আপনি এই আমলগুলোর সওয়াব পাবেন। এখন ভিতরের অবস্থা তো আর মানুষ জানে না, যার যার ভিতরের অবস্থা আমরা সবাই জানি। এজন্য সবার নিজেকে নিয়ে ভাবা উচিত, অন্যকে নিয়ে ভাবার দরকার আপনার নাই। আমরা অনেকেই আছি খালি অন্যকে নিয়ে আমার টেনশন বেশি, মানে অমুকে খারাপ, অমুকে এইটা যদি ভালো হইতো, তমুকে যদি এই জিনিসটা করতো, আরেকজনকে নিয়ে আমার চিন্তা বেশি। কিন্তু সে একটা খারাপ কাজ করে, তার এই খারাপ কাজটা দেখে আমার শিক্ষা নেওয়া উচিত যে আমার ভিতরে খারাপ গুণ আছে কিনা, আমার ভিতরে কোনো গুনাহ আছে কিনা, তাহলে আমি ভালো হয়ে যাই, আমি আমার এই গুনাহটাকে বাদ দিই। আমি যদি ভালো হই, এভাবে সবাই যদি আমাকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে চিন্তা করে, তাহলে সবাই ভালো হয়ে যাবে। এখন আপনি যখন নিজেকে নিয়ে চিন্তা না করে আরেকজনকে নিয়ে চিন্তা করবেন, তখন আপনি নিজে জীবনে কোনোদিন ভালো হতে পারবেন না। এজন্য এই ভুল না করে সর্বদা নিজেকে নিয়ে চিন্তা করেন, আর কেউ কোনো গুনাহ করলে তাকে খারাপ না ভাবা। যেরকম একজন ব্যক্তিকে আমি দেখলাম মদ খায়, তা আমি চিন্তা করলাম এই কত খারাপ লোক, মদ খায়, আমি তাকে ঘৃণা করলাম, আমি বললাম যে এই লোক তো জাহান্নামে যাবে। তাহলে কিন্তু আপনি মনে রাখবেন যে আল্লাহ আপনার এই একটা কথার কারণে, অন্তরের এই ঘৃণার কারণেই আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। আপনি তার গুনাহকে ঘৃণা করেন সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যক্তিকে আপনি ঘৃণা করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। কেউ মদ খায়, তার এই কাজটাকে আপনি ঘৃণা করেন যে এই মদ খাওয়াটা এটা খারাপ, কিন্তু ব্যক্তিকে ঘৃণা করা যাবে না। কেউ সুদ খায়, তার এই কাজকে আপনি ঘৃণা করেন যে সুদ এই কাজটা জঘন্য, কিন্তু ব্যক্তির প্রতি আপনার মনের মধ্যে ভালোবাসা মায়া রাখতে হবে। আপনি তার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করে তাকে ভালো হেদায়েত তো দিতে পারে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটা মানুষের হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে, এজন্য আমরা দোয়া করতে থাকি, কাউকে খারাপ না ভাবি। 3 নাম্বার আলামত, আমি যে ইবাদত করি আমার অন্তরের অবস্থা দেখতে হবে যে আমার অন্তরে প্রশান্তি আসতেছে কিনা। যদি ইবাদতের মাধ্যমে আমার অন্তরে প্রশান্তি আসে, তাহলে বুঝতে হবে যে আমার এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়েছে, আমি এই ইবাদতের সওয়াব পাবো। বলবেন হুজুর অন্তরে প্রশান্তি এটা বুঝবো কিভাবে? উদাহরণ নেন, নামাজ পড়বেন, নামাজের মধ্যে যদি আপনার অন্তরের অবস্থাটা এমন হয় যে আপনার অন্তরে এই চিন্তা আসে যে আপনি আল্লাহর কাছে দাঁড়ানো, আল্লাহর সামনে আপনি দাঁড়ানো, আল্লাহর দিকে আপনার অন্তরটা নামাজের অবস্থায় যদি ধাবিত থাকে, তার মানে বুঝবেন আপনার নামাজটা কবুল হয়েছে। আর যদি এমন হয় নামাজ পড়তে গিয়ে আপনি নানান চিন্তার দিকে চলে গেছেন, নামাজ পড়তেছেন আপনার স্ত্রীকে নিয়ে আপনার কল্পনা ঝল্পনায় আছে, নামাজ পড়তেছেন আপনার সন্তানকে নিয়ে আপনি চিন্তায় আছেন, নামাজ পড়তেছেন দোকানের হিসাব নিয়ে আপনি চিন্তায় আছেন, নামাজের ভিতরে অমুকের লগে আপনার ঝগড়া হয়েছিল সেটা আপনি ভাবতেছেন, নামাজের মধ্যে আপনি নানান দুনিয়াবি চিন্তার মধ্যে পড়ে গেছেন, নামাজে যার জন্য আপনি নামাজ পড়তেছেন সেই আল্লাহর প্রতি আপনার মনোনিবেশ নাই, সেই আল্লাহর দিকে আপনার মনটা ধাবিত নাই, তাহলে মনে রাখবেন, বিশ্বাস করবেন যে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। বাহ্যিকভাবে আপনার নামাজ সহি হইলেও এই নামাজের সওয়াব আপনি আল্লাহর কাছে পাবেন না। আপনি হজে গেছেন, আজকালকে মানুষ হজে যায়, হজে যাওয়ার আগে একটা সেলফি তুলবে যে আমি হজে যাইতেছি, প্লেনে ওঠার পরে একটা সেলফি তুলবে যে আমি মাত্র প্লেনে উঠলাম, বাংলাদেশ এখন ছাড়বো, জেদ্দা এয়ারপোর্টে নামার পরে তারপরে একটা সেলফি তুলবে যে এই মাত্র জেদ্দায় এসে পৌঁছাইলাম, এরপরে তওয়াফরত অবস্থায় কাবা শরীফকে পিছনে দিয়া তারপরে সেলফি তুলবে।
এরপরে মিনায় যখন গেল সেলফি, মুজদালিফায় গেল সেলফি, আরাফায় গেল সেলফি, মানে সব জায়গায় তার সেলফিতেই সময় যায়। এখন এই যে তার কাজ, এই কাজের মাধ্যমে যে কোনো মানুষ সহজেই বুঝবে যে তার হজ কবুল হয় নাই। কারণ যে হজে গেছে সে সেলফি তোলার সময় পাবে? কথা বোঝে নাই। যে হজে গেছে সে কি সেলফি তুলবে নাকি? আপনি কি নামাজে আসার আগে সেলফি তুলেন যে আমি নামাজে দাঁড়াইতেছি সেলফি তুললাম? তুলছেন? তা আপনি নামাজে একটা ইবাদত, সেখানে দাঁড়ানোর সময় সেলফি তোলেন না। আপনি যে সেলফিটা তুললেন, বলেন তো দিলের মধ্যে একদম হাত দিয়া বলেন আপনার অন্তরে কি আছে? আপনি মানুষের মাঝে এটা প্রচার করলেন যে আমি হজে আইছি, যে আমি উমরায় আইছি, মানে আপনার ভিতরে একটা ভাব জাগছে যে আমি উমরা করতে পারতেছি, আমি হজে আইছি, এটা মানুষ সবাই জানুক, সবাই দেখুক যে আমি হজ করতেছি, আমি উমরা করতেছি। তাহলে এটা তো রিয়া হইল। তার মানে পুরা হজই আপনার শিরিক হইল, পুরা হজই আপনার কি হইল? শিরিক হইল। আমাদের অনেক সাথী ভাই যারা এক একজন দারুল ইফতায়, ইফতা বিভাগে অনেক কাজে আছে, আমাদের অনেক আলেম ভাই, আমরা একসাথে পড়ালেখা করছি, তাদেরও অনেককে দেখি যে উমরায় গেছে সেলফি দেয়। মানে আলেমদের মধ্যেও এই মহামারীটা খুব জোরালো ভাবে দেখা দিচ্ছে। তা আমরা সাধারণ পাবলিক যারা আছি, আমরা তো সবাই কাতারের বাইরেই, কারণ আলেমদের অবস্থাই যখন এরকম, তাহলে আমাদের সাধারণ মানুষদের অবস্থা তো আরো খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য খুব আফসোস হয় যে আমি একটা পবিত্র ইবাদত করার জন্য গেলাম, সেইখানে যদি আমি আমার সেলফি তোলা নিয়েই ব্যস্ত থাকি, তাহলে আমার মন আল্লাহর দিকে কখন যাবে? আমি আমার হজ করতেছি, তওয়াফ করতেছি, আমার হজের অবস্থাটা যদি এমন হয় যে দুনিয়ার সব চিন্তা যায় ঝামেলা থেকে মুক্ত, আমার মনটা হজের অবস্থায় একমাত্র আল্লাহর দিকেই ধাপিত হয়ে আছে, দুনিয়ার কোনো চিন্তা ফিকির নাই, কোনো লোভ লালসা নাই, কোনো রিয়া নাই, কোনো দেখানো ভাব নাই, তার মানে বুঝবেন ওই ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয়েছে। এখন যাওয়ার পরে যারা সেলফি তোলে, আমরা এটা বলতে পারি, আশঙ্কা রাখি যে তাদের হজটা আল্লাহর কাছে কবুল হয় নাই, এই আশঙ্কা হয়। এজন্য সেলফি তোলা থেকে এটা বিরত থাকতে হবে। ইবাদতের মধ্যে কোনো সেলফি টেলফি নাই। সেলফি একটা মহামারী হয়ে গেছে, এটা অনেক অনর্থক একটা কাজ। এই কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এরপরে দেখেন চতুর্থ নাম্বার আলামত, আমি আমার যে আমলটা করলাম, এই আমল যদি আমি সব সময় করতে পারি, আল্লাহ যদি আমাকে এই আমলটা সর্বদা করার তৌফিক দেয়, তার মানে বুঝতে হবে যে আমার আমলটা আল্লাহ গ্রহণ করেছেন, আল্লাহর কাছে আমি সওয়াব পাবো। ধরেন উদাহরণস্বরূপ আমি 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়া শুরু করলাম। এখন নামাজ পড়ার পর প্রতিনিয়তই আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন, তার মানে বুঝতে হবে যে আল্লাহর কাছে আপনার 5 ওয়াক্ত নামাজটা কবুল হচ্ছে। কিন্তু যদি এমন হয় একদিন পড়লাম, আরেকদিন পড়লাম না, আবার একদিন মন চাইলো পড়লাম, আবার 10 দিন পড়তে পারলাম না, তার মানে বোঝা যায় যে আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয় নাই। তো আমি যদি কোনো আমল করি আর সেই আমলটার উপরে যদি আল্লাহ তাআলা আমাকে ধারাবাহিক অবিচল থাকার তৌফিক দান করে, তার মানে আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে। চতুর্থ নাম্বার, আমি যে আমলটা করতেছি এই আমলটাকে যদি আল্লাহ তাআলা জারি করে দেয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই আমলটাকে কবুল করছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করছেন, আর এই তার এই কুরবানিটা আল্লাহ এমনভাবে পছন্দ করছেন যে পরবর্তী যত জেনারেশন আসবে কিয়ামত পর্যন্ত সবার জন্য আল্লাহ তাআলা এই কুরবানিটাকে তাদের জন্য সুন্নত হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। তার মানে বোঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলটা আল্লাহ তাআলা কবুল করছেন, কেননা তার আমলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই আমলটাকে জারি করে দিয়েছেন। সর্বশেষ আমার আমলটা যে কবুল হয়েছে, এই কবুল হওয়াটা আমি বুঝবো কিভাবে? আমার ভিতরে যদি তাকওয়া আসে, তাহলে আমি বুঝবো যে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে। তাকওয়া মানে সব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, সব ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন, এটার নামই হলো তাকওয়া। যেমন নামাজে আসবো, তো নামাজ দেখা গেছে 1:30টায়, তো আমি চিন্তা করলাম
যে নামাজ 1:30টায়, তো 15 মিনিট আগে গেলেই চলবে। কিন্তু না, তাও আমি চিন্তা করি যে নামাজ জানি আমার না ছুটে যায়, এজন্য আমি আধা ঘন্টা আগেই চলে আসলাম। এটা হলো সতর্কতা। যেমন আমার ফ্লাইট হইলো আজকে বিকাল 4টায়, উদাহরণস্বরূপ আমার ফ্লাইট হলো আজকে বিকাল 4টায়। এখন 4টায় ফ্লাইট ধরার জন্য আমার যেতে হবে কয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে? 3টায় উপস্থিত থাকবো। কিন্তু দেখা গেল যে আমি সতর্কতা স্বরূপ 2টার সময় চলে গেলাম। তাহলে এটা হলো তাকওয়া, সতর্কতা। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমার এমন সতর্কতা অবলম্বন করতে হবে যেটা হারাম হচ্ছে না তো। হালাল হারামের মাঝে সন্দেহ হয়ে গেলে এটাকে বাদ দিয়ে দিতে হবে। আমার আমল যেন ছুটে না যায় সেইভাবে সতর্কতা স্বরূপ আমাকে চলতে হবে। এইটা যখন, এই অবস্থা যখন আপনার মাঝে চলে আসবে, তার মানে বোঝা যাবে যে আল্লাহর কাছে আপনার আমলগুলো কবুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সব আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের অত্র মসজিদের জন্য প্রতি শুক্রবারে আপনাদের কাছে আমরা কালেকশন করে থাকি এবং আপনারা